আর এরই পাশাপাশি ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথ এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি বুথে ফের ভোট গ্রহণ পর্ব চলছে। একেবারে যে লম্বা লাইন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুপুর 1টা পর্যন্ত মগরাহাটে ভোটের হার 56%, ডায়মন্ড হারবারে ভোটের হার 55%। তবে মগরাহাটের যেরকম আপনাদের বলছিলাম যে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি বুথে এই ভোট গ্রহণ পর্ব চলছে। তারই একটি বুথের সামনে থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। সুকান্ত, দেখো 56.33% ভোট ইতিমধ্যে পড়ে গিয়েছে। সকাল 7টা থেকে যে রিপোলিং প্রসেস শুরু হয়েছে, এখন ঘড়িতে বাজে 3টা, অর্থাৎ 8 ঘন্টা পেরিয়ে গেছে। প্রত্যেকটা যে বুথ রয়েছে, যে 11টা বুথ রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখনো লম্বা লাইন রয়েছে। এবং গত যে 29 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই যে বুথে আমরা দাঁড়িয়ে রয়েছি 230, 231 এবং 232, সেখানে প্রায় 95% থেকে 98% মতন সেখানে ভোট পড়েছিল। যদিও ইভিএম কারচুপি এবং সিসিটিভি সঠিকভাবে কাজ না করা, বেশ কিছুক্ষণ সেই সিসিটিভি বন্ধ থাকে, সেই একাধিক যে অভিযোগ সেটা প্রিসাইডিং অফিসারের মারফত ইলেকশন কমিশনে জমা পড়েছিল এবং তার পরবর্তীকালে সেটা স্ক্রুটিনি হয়, তাতে তারা তথ্য পান এবং সেখান থেকে এই 11টা বুথকে আলাদা করে চয়েস করা হয় এবং সেখানে রিপোলিংয়ের জন্য নির্দেশ দেওয়া হয়। এবং সেই মোতাবেক আজকে সকাল 7টা থেকে কিন্তু রিপোলিং চলছে এবং তুমি দেখতে পাচ্ছ এখনও কিন্তু মহিলাদের আলাদা লাইন রয়েছে, পুরুষ ভোটার যারা রয়েছেন তাদের আলাদা লাইন রয়েছে। এর আগে আমরা 46 ছিলাম, সেখানে একেবারে উত্তর ইয়ারপুর যে স্কুল, সেখানেও কিন্তু একই রকমভাবে লাইন ছিল। এবং ভোটারদের যেটা বক্তব্য যে তারা এখনো সুষ্ঠুভাবে তারা ভোট দিচ্ছেন, কোনো রকম কোনো অশান্তির খবর নেই। তবে এই বুথের বাইরে কিছুক্ষণ আগে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, যখন এই পশ্চিম মগরাহাটের যিনি বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ তিনি আসেন এবং তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন গাড়িতে বসে, 100 মিটারের মধ্যে যখন তার গাড়ি যাচ্ছিল, সেই সময় তার গাড়িকে কেন্দ্র করে কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং সেই গাড়িতে চাপড়ও মারা হয় এবং সেটাকে নিয়ে তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন। ফলত বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া এখনো পর্যন্ত 8 ঘন্টার ভোটে শান্তিপূর্ণভাবেই চলছে এবং প্রায় 56.33% ভোট এখনো পর্যন্ত পড়েছে। এই 8 ঘন্টাতে হাতে আরো কিছু সময় রয়েছে ভোট প্রসেস শেষ হওয়ার। ধন্যবাদ সুকান্ত। এর আগে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে কি বলা হয়েছিল যে ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল। নেটওয়ার্কের কারণে সেই তথ্য আসেনি নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। দুপুর 1টা নাগাদ টেপ রিমুভড বলে তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। তার মধ্যে 58% ভোট পড়ে গেছিল ফলতায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফলতার বেশ কয়েকটি বুথে 100% ভোট পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি বুথে ইভিএম এ টেপ লাগানো থাকায় দুপুর 1টা পর্যন্ত ভোটারদের কাছে একটি মাত্র দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার কোনো উপায় ছিল না। তাই পুনর্নির্বাচন করতে হবে বলে ইসিআই কে রিপোর্ট দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। ফলতার পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এরকমই জানিয়েছেন সিইও। কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছে, আমাদের হাতে কিছু নেই। ফলতায় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে কিনা তার রিপোর্ট কমিশনে গিয়েছে। কমিশনের বিবেচনায় আছে বললেন সিইও মনোজ কুমার আগরওয়াল। দেখুন, ফলতা রিপোর্ট যে হবে না হবে এটা ইসিআই ডিসাইড করবে, এটা আমাদের হাতে নেই। এটা ইসিআই কি রিপোর্ট চলে গেছে ডিও থেকে, স্পেশাল অবজারভার থেকে। মানুষ চাইছে নিচে যে ওটা নিয়ে তো কোনো আরপি একটা করে প্রাধান নেই যে মানুষ চাইবে ইলেকশন পরে রোজকে ইলেকশন হবে, রোজকে রিপোল হবে, এরকম কোনো প্রাধান নেই। প্রাধান আছে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, পিসফুল থাকতে হবে, ভোটিং মেশিন টেম্পার হতে হবে না, এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোল হবে কি নিয়ে হবে। এটা রিপোর্ট চলে গেছে ইসিআই কাছে, ইসিআই বিবেচনার মধ্যে আছে। এখন ইসিআই ডিসাইড করবে কি কোথায় কি হবে। Other area, the difference between other area and Volta is, other area and Diamond Harbour AC only 4 places it was found. In Magarahat it was found in 11 ACs, 11 booths. But here large number of booths are there. That is why the ECI has to take a decision based on the totality of the situation. একদিকে ফলতায় উত্তপ্ত পরিস্থিতি, পুনর্নির্বাচনের দাবিতে গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তবে ডায়মন্ড হারবার মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচন হচ্ছে, কিন্তু ফলতায় কি হবে? ফলতার 30টি বুথে ফের ভোট চেয়ে নির্বাচন কমিশনে সুপারিশ করা হয়েছে। বন্ধ ক্যামেরা, ইভিএম এ টেপ থাকায় একটা দলকেই ভোট দেওয়া হয়েছে। ফলতার 30টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্টও গেছে কমিশনে। ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। ফলতার ভোট নিয়ে
স্ক্রুটিনিতে এরকমই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। টেপ রিমুভড দুপুর 1টায় তথ্য দিয়ে সেটা জানান প্রিসাইডিং অফিসার। নেটওয়ার্কের কারণে কোনো তথ্যই আসেনি কন্ট্রোল রুমে। খবর আসার আগেই ফলতায় 58% ভোট পড়ে গিয়েছিল। ইভিএমে টেপ দুপুর 1টা পর্যন্ত শুধু একটা দলকেই ভোট দেওয়া হয়েছে। টেপ লাগানো থাকায় একটি দল ছাড়া কাউকে ভোট দেওয়ার উপায় ছিল না। ফলতার একাধিক বুথে পুনর্নির্বাচন চেয়ে এরকমই রিপোর্ট গেছে কমিশনে। কমিশনের নজরে ফলতার 30টি বুথ পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট। ফলতার কিছু বুথে 100% ভোট। কমিশনের নজরে এবার 30টি বুথ। তবে ফলতায় কি হবে তা এখনো কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারেনি। আর বিজেপি সাংসদ রাহুল সিনহা তিনি বলছেন যে যুক্তিসঙ্গত দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। শুনুন। ফলতা তো এমনিতেই একটা সন্ত্রাস কবলিত জায়গা। দীর্ঘদিন ধরে ফলতার মানুষ ভোট দিতে পারে না, তবুও এবার কিছু মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু তারপরেও তাদের ওপরে হামলা, হুমকি ইত্যাদি চলছে। এবং আপনি দেখছেন যে ফলতাতেই সবচেয়ে বেশি বুথের মধ্যে ইভিএম মেশিনে যে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। অতএব যে দাবি ওখানকার স্থানীয় মহিলারা করছেন বা স্থানীয় বাসিন্দারা করছেন, তার যে যথেষ্ট যুক্তি আছে, যুক্তিসঙ্গত, এই দাবি ফেলার মতো নয়। এবং ওই দাবিকে, স্থানীয় মানুষের দাবিকে আমরা মর্যাদাও দিচ্ছি। জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকরা এবং সেখানে প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এসেছে। আমরা সরাসরি একবার এখনের পরিস্থিতিটা জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দেখো এখন এই মুহূর্তে ছবিটা তোমায় দেখাবো। কেন্দ্রীয় বাহিনী একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে যাতে এই হাসিমনগর এলাকার বাসিন্দারা তারা জাতীয় সড়কে উঠতে না পারে, তার জন্য বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এখানে কিন্তু প্রাচীর হয়ে ঢাল হয়ে রয়েছে। অন্যদিকে একেবারে এলাকাবাসীর ছবিটা দেখাবো। তারা যে বিক্ষোভ দেখাচ্ছিল সেই বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত তারা দেখাচ্ছে। একটা লোককে কিসের জন্য ধরতে পারছে না? একটা লোককে ধরতে পারছে না কেন? ইসলামের চকদারকে কিসের জন্য ধরতে পারছে না? ইসলামী চকদারকে ধরতে পারছে না, অথচ গ্রামের হাজার হাজার লোককে শুধু বলছে কোঅপারেট করুন। সেখান থেকে কোঅপারেট করে আসছে। এটা কিসের জন্য হচ্ছে? সিঙ্গাম হলে তো আরো ভালো। সিঙ্গামকে নিয়ে আসো, অজয় পাল শর্মাকে নিয়ে আসো, দেখো সব সমাধান হয়ে গেছে। অজয় পাল শর্মাকে নিয়ে আসো, এখানে সব সমাধান হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে গ্রামের বাসিন্দারা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অপেক্ষা করে রয়েছেন। এবং যে বিষয়ে তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে যে এক হচ্ছে কোন কোন দাবি, আরও কথা বলে নেব। কোন দাবি কি চাইছে? আমরা আমাদের নিরাপত্তা চাইছি, আমরা আমাদের সুরক্ষা চাইছি, যাতে আমরা শান্তিতে বাঁচতে চাইছি। পুনর্নির্বাচনের দাবি আমরা করছি। এই অশান্তি ভালো লাগছে না, এইরকমভাবে রাস্তায় এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো আমাদের পছন্দ হচ্ছে না। আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তা দরকার আছে। হলো আগেও হয়েছে, এবছরে বেশি হচ্ছে। এখনো গণনা তাও হয়নি, গণনা হয়নি তাতেও এই অবস্থা। গণনা হলে তাহলে কি হবে? গ্রামবাসীরা তারা যেহেতু প্রধান আমরা জানি, কিন্তু না বলে রোডে ঢুকে অত্যাচার করা সেটা তো ঠিক নয়। গতকাল করেছে, আরো আগে ভোটের দিনেও একটু হয়েছে। কালকে তো আপনারা রাস্তায় নেমেছিলেন, অবরোধ করেছে, আবার গতকাল সকালবেলাই করেছে তো। হ্যাঁ, তারপরে রাতে করেছে, তার আগে ইতিমধ্যে গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন তারা, অর্থাৎ গ্রামবাসিন্দারা তারা হচ্ছে গ্রেপ্তারির দাবি জানাচ্ছে এবং গ্রেপ্তারির দাবি জানিয়ে সোচ্চার হয়েছে। একেবারে রাস্তার ছবিটাও সহকারী ভগবান শাহ যে ছবিটা দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে যাতে গ্রামবাসীরা
তারা হচ্ছে রাস্তায় না উঠতে পারে। অন্যদিকে গ্রামবাসীরা তারা কিন্তু একেবারে যে বিষয়ে সোচ্চার হয়েছে সেটা হচ্ছে যে গ্রেপ্তারের দাবি, পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের দাবি, তৃণমূলের যার যে নেতৃত্ব যারা তাদের উপরে হুমকি দিয়েছে বলে অভিযোগ ও তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ, তাদের গ্রেপ্তারের দাবি। এবং সেই গ্রেপ্তারের দাবি আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা তারা এসছেন এবং এসে তারা কিন্তু গ্রামবাসীদেরকে যে বিষয়টা বলেন, তারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আশ্বাস দিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন যে এখানে কেন্দ্রীয় বাহিনীর যে পিকেট, সেই পিকেট এখানে থাকবে। তারা আশ্বাস দিয়েছেন যে এখানে যাতে আর পরবর্তীকালে কোনো রকমভাবে কেউ কোনো ভয় না দেখায়, তার জন্য সেই বিষয়টা তারা দেখবেন। একদিকে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, অন্যদিকে গ্রামের মহিলারা তারা হচ্ছে মাটিতে রাস্তায় বসে রয়েছে, একেবারে কেন্দ্রীয় বাহিনীর সামনে বসে রয়েছে। আমাদের আর বলার মতন এনার্জি নেই একদম, কি বলবো, না কোনো স্টেপ নিচ্ছে না কিছু। আমরা বলছি হয় ইসরাফিল চকদারকে গ্রেপ্তার করুন, নাহলে আমাদের হাতে ছেড়ে দিন। কেন্দ্রীয় বাহিনী এখানে রাস্তায় রয়েছে, অন্যদিকে হচ্ছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সামনেই রাস্তায় গ্রামের মহিলারা তারা বসে রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে বলা হয়েছে তাদেরকে নিরাপত্তা একটা আশ্বাস দেওয়া হয়েছে। আমি কথা বলে নেবো ভাই, কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে তো বলা হলো যে আপনাদের এখানে পিকেট করা হবে, নিরাপত্তা একটা আশ্বাস দিল, তারপরেও আপনারা এখন আছেন, আপনারা কি চাইছেন? আমরা আর কাউকে বিশ্বাস করতে চাইছি না, সরাসরি অ্যারেস্ট করলে আমরা চলে যাব। আমাদের কালকেরও আশ্বাস দিয়ে 12 ঘন্টার মধ্যে বলেছিল অ্যারেস্ট হবে, তাও অ্যারেস্ট হয়নি। আজ অ্যারেস্ট হলে আমরা চলে যাব। কোন কোন দাবি আপনাদের? এত এখানে সিআরপিএফ সাহেবরা আসছে, আমাদের এত কিছু প্রোটেকশন করছে, কিন্তু একজনকে ধরতে পারছে না এনারা। কি করছে পুলিশ? আই দেখো সেখানে দাঁড়িয়ে কি করছে দেখুন। 2 ঘন্টা কালকে বললো যে 12 ঘন্টা টাইম লাগবে, 12 ঘন্টা টাইম নিল, তাও কিছু করতে পারলো না। আজকে 2 ঘন্টা সময় নিল, তাও কিছু করতে পারেনি। আর এখন এই ছেলেদেরকে এখানে দাঁড় করে রেখে দিয়েছে। যারা অন্যায় করেছে তাদের বেলা কিচ্ছু নয়, তারা সব পয়সা খাইয়েছো, ওই জন্য পয়সারে খাই দিয়েছে। আর এখন যারা অন্যায় করে না, দেখতে পাচ্ছ একেবারে কেন্দ্রীয় বাহিনী এখানে দাঁড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সামনে গ্রামের মহিলারা তারা হচ্ছে রাস্তাতে বসে রয়েছে। ভিতর দিকে কেন্দ্রীয় বাহিনী, বিশাল সংখ্যায় বাহিনী, সেই বাহিনী একেবারে গ্রামের ভিতর দিকে প্রবেশ করেছে যাতে কোনো রকমভাবে রাস্তায় আন্দোলন না করে, বিক্ষোভ না দেখায় তারা। অন্যদিকে হচ্ছে যে বিষয় গ্রামের বাসিন্দারা তারা গ্রেপ্তারের দাবি করছে। গ্রামের বাসিন্দারা বলছেন যে কোনো রকমভাবে এখানে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির পর তারা হচ্ছে আতঙ্কে রয়েছে। আপনারা আতঙ্কের কথা বলছেন? অবশ্যই আমরা আতঙ্কে তো অবশ্যই আছি। ইসরাফিলের গ্রেপ্তার চাইছি, কারণ ইসরাফিল ও তার দলবল কিছু বাড়িতে গিয়ে শুধুমাত্র সন্দেহের বশে যে তারা বিজেপিতে ভোট দিয়েছে, সেই সন্দেহের বশে তাদেরকে বাড়ি ছাড়া করতে চেয়েছে। এমনকি এটাও বলেছে যে বাড়ির বাচ্চাগুলোকে কেটে কুচিয়ে ফেলে দেবে। নানা মারাত্মক অভিযোগ করছে, যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। জাহাঙ্গীর খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনিও কোনো প্রতিক্রিয়া দেয়নি। জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে এই পঞ্চায়েত প্রধানকে এবং তার বিরুদ্ধে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।